মেয়ের জন্মদিন উপলক্ষে রান্না করেছিলাম মাটন, তবে রোজকার মাটনের থেকে একটু আলাদা। সেই রেসিপিটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। এটি বানানোর জন্য প্রথমে আমি 1 কিলো মাটন নিয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে 4টে বড় পেঁয়াজ কুচি, একটা গোটা টমেটো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেখে দিয়েছি। আমার হাতে সময় কম ছিল, তাই আমি 1 ঘন্টা ম্যারিনেট করেছি। আপনারা চাইলে 2 ঘন্টা বা ওভারনাইট ম্যারিনেট করেও রেখে দিতে পারেন। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে থেঁতো করা রসুন কুচি ও তেজপাতা দিয়ে খুব ভালো করে রসুনটা লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর ওর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে। মাংস থেকে অল্প অল্প তেল ছাড়তে শুরু করলে ওর মধ্যে আগে থেকে ফুটিয়ে রাখা চায়ের লিকারে জল অল্প অল্প করে দিতে থাকবো। তারপর ওর মধ্যে একে একে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মিট মশলা, নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মাটন যেহেতু সেদ্ধ হতে সময় লাগে, তাই আমি প্রেসার কুকারে মাটন ও আগে থেকে ভেজে রাখা আলু ছাড়া তো আমাদের বাঙালিদের মাংস হয় না, তাই আলু দিয়েছি। আলু আর বাকি যে চায়ের লিকারে জল ছিল সেটা দিয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি। কি সুন্দর রঙটা হয়েছে দেখুন। এরপর উপর থেকে আমি সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আবারও ঢাকনা বন্ধ করে রেখে দেব। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে আমি এখানে 15 মিনিটের মতো রেখেছিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ভিন্ন স্বাদের মাটন। এর নাম কি দেব আমি কিন্তু ভেবে পাইনি, আপনারা পারলে এর একটা নাম দিয়ে দেবেন। কেমন লাগলো আমাদের ভিন্ন স্বাদের মাটনের এই রেসিপিটা জানাতে ভুলবেন না কিন্তু লাইক কমেন্ট করে। আর খুব ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের পেজটাকে একটু ফলো করে দেবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা রেসিপি নিয়ে।